আগে টার্গেটে নিয়েছিলাম যে ছানার পাতালি দোকানটা আসবো সঞ্জয় এতদিন বর্ধমানের বিভিন্ন বাড়িতে ঘুরে বিভিন্ন রকমের মিষ্টি এবং ছানা এবং মুড়ি সবকিছু করেছে। আপনারা অনেকেই ওর ওর মুখটা চেনেন। তো আজকে আমি ওর একটা নতুন উদ্যোগে একটা দোকান করেছে ছানার পাতালি। এটা হচ্ছে পারবিরাটা, একদম বিরাটার যে পৌষ্টিক কোয়ার্টারটা পেরিয়ে গিয়ে বাঁদিকে জাস্ট বাঁদিকে ঠিক লেফটে পড়তে ছানার পাতালি। তো আপনারা আসবেন, দোকানটা জিনিস কিনবেন। বর্তমানে তো অনেক মিষ্টির দোকান আছে, রাধাবল্লভ, প্রজাপতি, হ্যাঁ, ভগবান সুইট, অনেক দোকান আছে। তো আমার মনে হয় এই দোকানটা একটা মিষ্টি খেলে অরিজিনালিটিটা তো মানুষ যখন ভুলে যাচ্ছে, অরিজিনালিটিটা পাবে। এটা কোনো রকম মিলাবট কিছু থাকে না, কোনো রকম মেশানো নেই, একদম পাক্কা কোয়ালিটিটা পাবে। তো আজকে দোকানে এলাম, আপনারা আসুন দেখুন কি কি মিষ্টি রয়েছে। আজ থেকে না, বহুদিন থেকে সঞ্জয়ের কাস্টমার, এবং সঞ্জয় আমাদের সঞ্জয়ের পনির বা অন্যান্য মিষ্টি যেগুলো আছে আমরা বহুদিন থেকে খাচ্ছি, এবং তার টেস্টই অন্যরকম, তার কোয়ালিটিও অন্যরকম। তো এ বিষয়ে সবাই নিশ্চিন্ত থাকুন, তার কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, এবং নাম্বার ওয়ান কোয়ালিটি, এবং আমরা বহুদিন থেকে এটা এনজয় করছি। অনেক ধন্যবাদ। দাদার সাথে হঠাৎ আলাপ হলো, উনি এই দোকানে মাঝে মধ্যে যে আসেন এবং জিনিস কেনেন। তো যেটা একটু আগেই বলছিলাম আপনাদেরকে, যে কোয়ালিটি দেখতে গেলে এবং অরিজিনালিটি দেখতে গেলে একটা যে মিলাবট যেটা বলছিলাম, যেটার কথা, সব জায়গায় যে মিষ্টি তৈরি করতে গেলে বিভিন্ন রকম জিনিস পাইল করে টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেটা আমরা একটু দাদার মুখ থেকে শুনবো। উনি কেমন কোয়ালিটি পাচ্ছেন দোকান থেকে, দাদা একটু বলুন। না, এখানে আমি আসি, প্রতিদিনই আসি। আমি ফেরার পথে অফিস থেকে যখন ফিরি তখন প্রায় আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই, এবং বাড়িতে দেওয়ার পর সবাই বলে যে আমি ওই দোকান থেকে নিয়ে যাই। ইভেন কালকে ছুটির দিনে পর্যন্ত আমি এসে নিয়ে গেছি। দোকান সকালবেলায় খোলেনি, আবার সন্ধ্যেবেলা এসে নিয়ে যেতে। এই কথাটাই আমি বলতে চাইছিলাম যে নিঃসন্দেহে কোয়ালিটি ভালো, এবং আমার ফ্যামিলিও স্যাটিসফাইড যে খাওয়া দাওয়া করে, যে না, কোয়ালিটি অনেক বেটার। দোকানের খবর আপনারা বর্ধমানবাসীরা হয়তো অনেকে জানেন না, কেননা এখনো হয়তো মনে করেন যে সঞ্জয় সিং বাড়িতে বাড়িতেই পনির বা ছানা দিয়ে বেড়াচ্ছে। যেহেতু একটা নিজের নিজস্ব একটা দোকান করেছে, আপনারা আসুন, দোকানটায় দু একটা প্রোডাক্ট নিয়ে খান, খেয়ে তার গুণগত মানটাকে বিচার করে আপনারা তারপর সঠিক সিদ্ধান্ত নেবেন যে আসবেন কিনা দোকানে। আমার মনে হয় 99% লোক এই দোকানে যদি একবার খাবার খায় আসবেন। নিঃসন্দেহে আসতে পারেন, এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা একবার এলে নিশ্চয়ই ভুলতে পারবেন না, আবার আসবেন। থ্যাংক ইউ। আগে বাড়িতে বাড়িতে দিয়ে আসতো, কোয়ালিটির সম্বন্ধে কোনো কথা হবে না। 100 যদি 100 বলা যায়, তাও মনে হয় অনেকটা কম হচ্ছে। 100-র উপরে হলেই বোধহয় ভালো। দোকানটিও গত 25শে সেপ্টেম্বর এই দোকানটিও নিয়েছে। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর জিনিসের স্টকে আছে, তার শ্বাস জল ভরা। এবং এবার তো আমাকে একটা জিনিস টেস্ট করাবো, সেটা হচ্ছে দুধের চাঁচি, অপূর্ব, অনুপম। খেয়ে খুব ভালো লাগলো। আপনারা যারা এটা দেখবেন, আমি আশা করব, আমি একজন কাস্টমার হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একবার কি আসুন, পরীক্ষা করুন, যাচাই করুন, তারপর আপনাদের সঠিক সিদ্ধান্ত নিজেরা নেবেন। আমরা যে দোকানটি সঞ্জয়ের এতদিনের একটা স্বপ্ন ছিল যে একটা দোকান তৈরি করবে, এরকম করে বৃষ্টির মধ্যে বাইরে 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 ঘুরে ঘুরে যে পনির বা ছানা বা রসগোল্লা বা বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে বেরিয়েছে, ওকে মোটামুটি মোরলেস বর্তমানে ধরুন 70 to 75% লোক ওকে চেনে। ওর মুখটা দেখলেই বুঝতে পারবে যে সঞ্জয় আসছে। তো আজকে এই দোকানটিও তৈরি করেছে। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ও রয়েছে আমার পাশেই দাঁড়িয়ে, দু এক কথা বলো একটু শুনে সবাই। এখন বর্তমানবাসীর কাছে শুধু আমার একটাই নিবেদন রয়েছে যে আপনারা আসুন এবং
এসে এই স্বাদ একবার উপভোগ করুন, তো তাহলে মোটামুটি তুলনামূলকভাবে পার্থক্যটা বোঝা যাবে। আমি বলতে চাইছি আমি সেরা নই, কিন্তু খাবার এবং যে গুণগত মান যে হারিয়ে যাচ্ছে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি, মাত্র চেষ্টা করছি যাতে সঠিকটা দেওয়া। আপনাদের কাছে একটু ইনভাইট হইলে আসুন এবং স্বাদ উপভোগ করুন। খুব ভালো, এগিয়ে চলো এইভাবেই। বয়স এখন অনেক কম, অনেক পর যেটা হবে। আরো একটা সুখবর, পুজোর মধ্যে ধন্যবাদ রইল যে আসার জন্য। রেনের সাথে আরেকটা দোকান খোলার চেষ্টা করছে ও, যেটুকু আমার সাথে কথাবার্তা হয় শুনেছি। তো আপনারা আস্তে আস্তে যারা রেনেসার দিকে থাকেন তারাও এই খাবারের স্বাদ পাবেন। এখনও রেনেসাতে প্রত্যেকটা ফ্ল্যাটে বা বাড়িতেই খাবার দেয়, ও প্রোডাক্ট দেয়। এরপরে দোকান করবে ওখানে। তো এগিয়ে চলো এইভাবে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা রয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।